এই জন্য এখানে যতগুলো মানুষ আছেন তারা দুই শ্রেণী। কেউ আছেন সিঙ্গেল, ছেলেরা তোমরা যারা ব্যাচেলর অর্থাৎ অবিবাহিত, তো তুমি ধরে নাও। তো তোমার জন্য কথা হলো, তুমি তোমারে ভুলো না, এই পৃথিবী তোমারে ভুলে যাক। তুমি ভুললা কেন? তুমি ভুললা কেন? তুমি নিজেকে ভুললা কেন? নিজেকে ভুলে গেলে আর মর্যাদা থাকে কি? আমি যদি না জানি আমার আল্লাহকে, আমার রসুলকে, আমার কোরআন কি, আমি কোন ধর্মের মানুষ, আমি কোত্থেকে আসছি, আমি কি করছি, এটা যদি আমি বুঝে না আসে আমার, তাইলে আমার চিনাবে কে? অন্ধকে পথ দেখাবে কে? আর হলো যারা এখানে বাকিরা আছেন, ছেলের বাপ, মেয়ের বাপ, স্ত্রীর স্বামী, মানে আপনি অভিভাবক, আপনি একজন পিতা, আপনি একজন স্বামী, আপনি একজন বাবা। আপনাদের দায়িত্ব হলো নিজের এবং পরিবারের সদস্যদের ঈমান আমল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেন। আপনি বুঝেন নাই, মস্কারি করলে, পান খাইতে খাইতে সিহন সিহন কথা কইলে হাসরের ময়দানে আপনি বাঁচতেন। এটি গপ মাইরেন না চাইেন, সাদওয়ানের গপ আর হাসরের ময়দানে এক মনে করেন। ইমাম সাহেবরে ধমক দাউন আর মুয়াজ্জিনরে ধমক দাউন, কোন হুজুর মোল্লারে ধমক দিয়ে থামাই দিলেন, এই হুজুর কথাবার্তি সাবধানে কর, হ্যাঁ তো থামাই দিলেন। আর ইমাম সাহেব পারল না, আর আমনের লোক কথা বুঝেন নাই আপনি, কিন্তু আল্লাহর সামনে পারবেন তো? আপনি কথা বলেন না কেন? আপনি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবেন তো? তো কার লোকে মস্কারি করেন? কার জন্য বলেন মিয়া? আমি বহুত মানুষকে বলছি, মাতবরি করেন, মাতবরি করার দরকার নেই, থামাই দিবেন আর কি। দুনিয়াতে আপনি হুজুরে কোরআন শরীফে আছে সূরা মুলকের মধ্যে, কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন, হে নবী, আপনি কাফের, বেঈমান, নাফরমান পাপীদেরকে বলেন যে শোনো, আল্লাহ যদি আমাকে এবং আমার অনুসারী ইমানদার সাহাবাদেরকে আল্লাহ যদি ধ্বংসও করে দেয় অথবা হায়াতও দেয়, আর কয়দিন যদি বাঁচাইয়াও রাখে অথবা মৃত্যুও দিয়ে দেয়, আমি যদি দুনিয়ার থেকে বিদায়ও নেই, আমি যদি চলেও যাই, কিন্তু প্রশ্ন হলো আমি চলে যাওয়ার কারণে, আমার অনুসারীরা চলে যাওয়ার কারণে তোমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাবে কে? তোমাদের পাপের শাস্তি থেকে, সেটা বলো তুমি। মনে করেন এই দেশের সব হুজুর আর নাই, তো আমনের চুরির থেকে আমনের আল্লাহর হাত থেকে বাঁচাইবে কে? আমনের সুদ, আমনের কিস্তি, এটা না আপনি চিন্তা করবেন। আমনের হুজুর আছে না নাই? হুজুরের মনে করেন নাই। আর আপনি মনে করেন, অনেক মানুষ বলেন আরে হুজুররাই ফেসলা লাগিয়ে রাখছে, তো এগুলো সরাই দেন, এগুলারে গুলি করে সব ফেলে দেন, হুজুর এগুলারে সব বন্ধ করে দেন দেশের থেকে। আল্লাহ বলছে তো বলো, ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। আরে তাহলে তোমার পাপের কারণে আল্লাহর আযাব থেকে তোমারে বাঁচাইবে কে? সেটা না বলবা তুমি হুজুরে ডাকো কি? আমি অনেক সময় বলি, অনেক মানুষ আছে দেখবেন, ও মাইতো না, হুজুরের মধ্যে 13 রকম ফ্যাস আছে, কত হুজুরই দেখছি উল্টা ফাল্টা। তো ঠিক আছে, আপনি দেখছেন, আমি মাইনা নিচ্ছি, সত্য। আপনি 10 জন হুজুর দেখছেন, 5 জন হুজুরে দেখছেন খারাপ, কোন দোষ, ঠিক আছে, এটা দুনিয়া, এটা জান্নাত না। হুজুর মানে বেহেশতের থেকে আইছে, হুজুর হিসাব দিয়ে বেহেশতে যাইতে, কথা বলে না, হিসাব মানে বেহেশতের থেকে আইছে, হুজুর মানে বেহেশতের থেকে আসছে, হিসাব দিয়ে কি যাইতে হবে? পারলে যাইতে হবে। আচ্ছা, এরপরও মেনে নিলাম, তো আপনি কি এই হুজুরের লগে রাগ করে নিবিড়ি খান? আপনি এটা বলেন, ঠিক আছে, এই হুজুর দোষী, এই হুজুর দোষ করছে, এই হুজুরের লগে রাগ করে নি সুদ খাইতেছেন, বলেন না কেন? এই হুজুরের লগে রাগ করে নি আপনি মিথ্যা বলতে পারেন, এই হুজুরের সাথে রাগ করে নি আপনি টেলিভিশনে নর্তকী দেখেন, এটা কোনো কথা হইলো? এটা কোনো যুক্তি হইল নি যে বহুত হুজুরও আছে উল্টাফাল? হ্যাঁ আছে উল্টাফাল, এই কারণে আপনি নাফরমানি করছেন কেন? বলো ভাই, ছেলেরা বলো, আব্বা দয়া করে এই রাত গভীরে আমরা এটা অনুরোধ করি, আল্লাহকে ছাড়তে নাই, রসুলকে ছাড়তে নাই, কোরআনকে ছাড়তে নাই। আমলের কম হবে বাবা, আমল, মানুষের মন সবসময় একরকম থাকে না, শরীরে শক্তি, সামর্থ্য, মন, মেজাজ একরকম থাকে না। মাঝে মাঝে ক্লান্তি লাগে, বিরক্তি লাগে, অস্বস্তি লাগে, মাঝে মাঝে মানসিকভাবে মনোবল চাঙ্গা থাকে না, ঠিক আছে, সব হইতে পারে, ত্রুটি হইতে পারে, কমতি হইতে পারে, ভুল হইতে পারে, কিন্তু হৃদয় সবসময় আখিরাতের দিকে থাকতে হবে, আল্লাহর দিকে থাকতে হবে, কলিজার মধ্যে এটা থাকতে হবে। আমলের কম বেশি হোক, আমি আমার আল্লাহকে ছাড়বো না, আখিরাতকে ছাড়বো না,
দেখা যাবে আবার আল্লাহ নতুন করে প্রফুল্লতা, হিম্মত, উদ্যম আল্লাহ দিয়ে। আমরা তাসাউফের ভাষায় কিতাবে পড়ছি, তাসাউফের ভাষায় হলো মানুষের অন্তরে দুই হালাত হয়, আল কবজ আল বাসত। অর্থ হইল আল্লাহ তাআলা কখনো বান্দার অন্তরে প্রফুল্লতা দেয়, ফলে সবকিছু করতে ভালো লাগে। কখনো কখনো বিষণ্ণতা দেয়, কবজ বলে এটাকে, টেনে ধরে আর কি অন্তরটা। ফলে অন্তরটা একটু ভাল লাগতেছে না, কেমন জানি লাগতেছে, অস্বস্তি লাগতেছে। কিন্তু নিয়ম হইলো আমার অন্তর প্রফুল্ল হোক আর বিষণ্ণ হোক, আল্লাহর ইবাদত আমাকে করতে। আমি অসুস্থ হই, আমার আল্লাহ ছাড়া যার কেউ নেই। ভালো রাখলেও আমার আল্লাহ, অসুখে ফালাইয়া রাখলেও আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া আমার পেরেশানি দূর করবে কে? আছে কেউ? 70 বছর আইয়ুব আলাইহিস সালাম কিতাবে আছে, 70 বছর উনি সুস্থ ছিলেন, 70 বছর আল্লাহর ইবাদত করছেন। আইয়ুব আলাইহিস সালাম আপনার 70 বছর পরে অসুস্থ হয়েছেন। 18 বছর কিংবা 12 বছর উনি কি ছিলেন? রোগাক্রান্ত ভীষণ। আপনারা জানেন, শুনছেন কত ওয়াজে আইয়ুব নবীর মারাত্মক রোগ হয়েছে, অনেক বেশি অসুস্থ ছিলেন। রোগের এত বর্ণনা দেওয়ার দরকার নেই, অসুস্থ ছিলেন এটাই কথা। মারাত্মক কি ছিল? অসুস্থ। 12 বছর বা 18 বছর পরে উনি সুস্থ হয়েছেন আল্লাহর দয়া। সুস্থ হওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আপনি যে আমার 12টা বছর 18টা বছর অসুস্থতায় ফেলাইয়া রাখলেন, এক নম্বর হইল আপনি আমার কোন আচরণে এর আগে নারাজ হইলেন, আর আপনি আমার এই এতদিন অসুস্থ রাখিয়া আপনার কি লাভ হইল? দেখো তুই এমনি জিজ্ঞেস মহব্বত করে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে কিতাবে আছে, আইয়ুব 70 বছর তুমি যখন সুস্থ ছিলা তুমি আমারে ডাকছো, আমার ইবাদতের হক আদায় করছো, আমি নারাজ না, কোনো বিষয়ে নারাজ না। তুমি আমার সমস্ত হুকুম, আমার জিকির, আমার তাসবিহ, আমারে ডাকছো তুমি, আমি নারাজ না। কিন্তু আমি 12 বছর কিংবা 18 বছর তোমারে যে অসুস্থ বানিয়ে রাখছি, আমি চাইছি দুঃখের সময় তুমি আমারে ডাকো কিনা। এবং আমি সাক্ষী দিতেছি আইয়ুব, এই 18 বছরও তুমি এই প্রচন্ড রোগের ভিতরেও আমারে তুমি ডাকছো, তুমি আমারে ডাকছো, আমি তোমার উপরে সন্তুষ্ট। বাকি পার্থক্য কি? পার্থক্য হলো আইয়ুব 70 বছরের সুখের সময় আমারে যে তুমি ডাকছো, জিকির করছো, আল্লাহ বলে আমার জাতের কসম আইয়ুব 18 বছরের রোগ আর মুসিবতের সময় যে আমারে ডাকছো, এই ডাকে আমি বেশি মজা পাইছি।